কৃষ্ণ বলরামকে না, কৃষ্ণকে আর নন্দ বাবাকে দর্শন না করে, তাহলে কিন্তু তারা, সেই সময় বলরাম ছিলেন, বলরাম তাকে আশ্বাসন দিচ্ছেন সমস্ত ব্রজবাসীগণকে, ব্রজবাসীরা তোমরা চঞ্চল হও না, ব্যস্ত হবার কোনো কারণ নেই। আমি কৃষ্ণকে জানি, ও সুনিশ্চিতভাবে নন্দ বাবাকে নিয়ে চলে আসবেন। আপনারা একটু আমার কথা শুনে অপেক্ষা করুন। এইভাবে যখন বললেন, তারা বলে বেশ ঠিক আছে, কিন্তু সান্ত্বনা আর মনের মধ্যে নিচ্ছে না, দেরি আর তারা কেউ সহ্য করতে পারছে না। অকস্মাৎ শ্রীকৃষ্ণ এবং নন্দ বাবা যমুনার জল থেকে বেরিয়ে আসলেন। কি আশ্চর্য, যমুনার জল থেকে স্নান করে বেরিয়ে আসছেন, অথচ নন্দ বাবা এবং শ্রীকৃষ্ণের দুইজনেরই বস্ত্র ভেজে না, বস্ত্র দুইজনেরই শুষ্ক। তো শুষ্ক বস্ত্র ঠিক করে এইবার সকলেই ব্রজবাসী কৃষ্ণের সখারা তারা বলে, নন্দ বাবা তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আর এই যে তুমি স্নান করে বেরিয়ে আসলে, এত সুন্দর কাপড় আমাদের ব্রজে তো হয় না, এই সুন্দর কাপড় তুমি জল থেকে উঠে আসলে, অথচ তোমার বস্ত্র ভেজানো, শুকনো বস্ত্র। সকলে এই নন্দ বাবার ওই যে কোমরে বাঁধা ছিল ফেটা একটা কাপড়, সেই কাপড়টা ধরে টানছে। তুমি বলো আমাদের কোথায় গিয়েছিলে, আমরা তোমার জন্যে কত ব্যস্ত হচ্ছি। নন্দ বাবা বলছেন, ওরে কৃষ্ণ সখারা, তোমরা আমাকে না ধরে তোমরা তোমাদের সখাকেই ধরো, সেইখানে যাও, সেইখানে জিজ্ঞাসা করো, দেখো সে কি বলে। এইবার তারা যখন বুঝতে পারলেন লীলাটা তাহলে নন্দ বাবা করেনি, লীলাটা করেছে হলো কৃষ্ণ। বেশ, এইবার কৃষ্ণকে ধরেছে সমস্ত কৃষ্ণ সখারা। কেউ রে কানাইয়া, বলে কি কানাই, এই যে তোমার বাবাকে তুমি তোমার দিব্য লোক, শ্রেষ্ঠ লোক দর্শন করালে। নন্দ বাবা আরো প্রশংসা করে দিয়েছেন, বলে কি সুন্দর আরতি করলো তার, আর তার পিতা হওয়ার জন্য আমার মাথায় পাগড়ি দিল, আমাকেও আরতি করলো, আমি তাদের চিনি না, জানি না। তো বলে বেশ, এইবার কানাই তুমি আমাদেরকে দেখাও, আমাদেরকে বলো কোথায় গিয়েছিলে। তুমি তোমার বাবাকে দর্শন করালে, আমাদেরকে দর্শন করাওনি, আমরা তো তোমায় ছাড়ব না। বলে বেশ, তাহলে তোমরা যদি এতই জিদ করছো, কিন্তু কৃষ্ণ বলছেন আমার ব্যক্তিগত মন্তব্য, হে ব্রজবাসীরা, তোমরা এই ব্রজধাম, এই বৃন্দাবনকে ছেড়ে আর কোথাও যেও না। এইখানের মতো আনন্দ, এইখানের মতো সুখ আর কোথাও নেই। ত্রিভুবনের শ্রেষ্ঠ স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে এই কথা বলেছেন। নিজ মুখে যখন এই কথা বললেন, ব্রজবাসীরা বলেন না না, কোনো রকম কোনো অজুহাতই আমরা শুনতে চাই না, তুমি বলো আমাদেরকে দর্শন করাবে কিনা। বেশ, তোমাদের যদি দর্শন করার ইচ্ছাই থাকে তাহলে চোখ বন্ধ করো। তো ভগবান তখন ভাবছেন, চোখ বন্ধ করলে এদেরকে আমি বরুণ লোকের দর্শন করাবো কেন, আমার দিব্যলোক বৈকুণ্ঠের দর্শন করাই, তাতে তাদের বিশেষ কল্যাণ হবে। তো ভগবান তাদেরকে তার কৃপায় বৈকুণ্ঠে নিয়ে উপস্থিত করে দিলেন। চোখ বন্ধ করেছে, এইবার চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে পৌঁছে দিয়েছেন। বললেন এইবারে তোমরা চোখ খোলো। যেই চোখ খুলেছেন বা চোখ উন্মোচন করেছেন, সঙ্গে সঙ্গেই তারা দেখছেন কি দিব্য লোক, কি দিব্য স্থান। চতুর্দিকে স্বর্ণের বড় বড় স্তম্ভ, ওই কি
এই যে খাম্বা বলে না, সেই বড় বড় খাম্বা, আর সেই খাম্বাগুলোর মধ্যে দিব্য প্রকাশ, মণিমাণিক্য অনেক, তার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মণি। সেখানে কোনো বাতি, কোনো প্রকাশের মানে আলাদাভাবে পৃথকভাবে কোনো বাতি প্রকাশের দরকার নাই। এত মণি, এত প্রকাশ সেই দিব্যলোকের। প্রত্যেকটি স্থান এত মনোরম, এত আকর্ষণীয়, মনে হয় এই বস্তুটা নতুন। তার মানে সেই ধামটাই নতুন। যিনি বৈকুণ্ঠ যায়নি তিনি কি করে বুঝবে বৈকুণ্ঠের শোভা? তবে যার এই বৈকুণ্ঠের শোভার দর্শন হয়েছে সে তো বুঝবে। প্রত্যেকটা বস্তুই মনকে যেন আকর্ষিত করে, মনে হয় এই বস্তুটাকে দেখা যায়, দেখি আরো নিকট করে, তার গভীর রহস্য জানবার জিজ্ঞাসু হয়ে। কিন্তু যেই হাত দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে নারায়ণের স্বরূপ, ওইখানে তো সবাই নারায়ণ স্বরূপ, সকলে ওই যেই হাত দিতে যাচ্ছেন, খবরদার এটা ব্রজমণ্ডল নয়, এটা বৈকুণ্ঠ, এইখানে মর্যাদায় থাকতে হয়। যে কোনো বস্তু চাইলেই তুমি হাত দেবে, চাইলেই তুমি সেটাকে ভেঙে ফেলবে, ওই সব চলবে না, খবরদার। কৃষ্ণ সখারা দেখছেন যেখানে যাচ্ছে, যা কিছু ছুটছে, স্পর্শ করার চেষ্টা করছে, তার আগেই খবরদার খবরদার বলে কৃষ্ণ সখারা বললেন, হোক সে কত সুন্দর স্থান, আমাদের এই স্থানের দরকার নেই বাবা। আমরা আমাদের বৃন্দাবনে সুখে আছি, সুন্দর পুষ্প লতা পাখির পূজন, সেইখানে সর্বশ্রেষ্ঠ আমরা আমাদের সখা শ্রীকৃষ্ণকে জীবন স্বরূপকে পাই, তার মতো আনন্দ আর কোত্রাপি নাই। এই ভাব নিয়ে সেই ব্রজবাসীরা যখন সেই কৃষ্ণ সখারা ভাবলেন যে না না, আমাদের এই স্থানে কাজ নেই, যেখানে যাব না না, খবরদার খবরদার খবরদার, এত খবরদার শুনতে আমরা পারব না। তাদের মনে হলো আমাদের ব্রজই ঠিক। যেই তাদের মনে সংকল্প হলো, ভগবান দেখলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে আবার তার কৃপায় এই ব্রজধামে নিয়ে উপস্থিত করলেন।